This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পাতার পর পাতা মুখস্থের দিন শেষ। পরের শিক্ষাবর্ষ থেকে ওপেন বুক অ্যাসেসমেন্ট বা বই খুলে পরীক্ষার প্রক্রিয়াতেই অনুমোদন দিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। তারা জানিয়েছেন আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য এই বিশেষ মূল্যায়ন শুরু করা হবে। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই প্রস্তাব জুলাই মাসেই অনুমোদন করে দিয়েছিল সিবিএসই বোর্ড, তবে তা চূড়ান্ত হলো রবিবার। যা কোথাও গিয়ে নতুন শিক্ষানীতিতে উল্লেখ করা পড়াশোনা নতুন ধরনের সঙ্গে পা মিলিয়ে চলছে বলে মত একাংশের। তবে এই ওপেন বুক অ্যাসেসমেন্ট বার্ষিকী পরীক্ষায় নয়, বরং সারা বছর ধরে চলা অন্তর্বর্তী পরীক্ষা বা ইন্টারনালের জন্য নির্বাচিত করা হয়েছে বলে সিবিএসই বোর্ড তরফে খবর। তবে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে এই বই খুলে পরীক্ষার কথা ভাবছে সিবিএসই? জানা গিয়েছে ভাষা, অঙ্ক, বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের মতো বিষয়গুলির ক্ষেত্রে এই প্রক্রিয়াতেই পরীক্ষা চলবে। তবে সিবিএসই বোর্ডের আওতাভুক্ত সমস্ত স্কুলকেই যে পরীক্ষা পদ্ধতি গ্রহণ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছেন বোর্ড কমিটি। এই ওপেন বুক অ্যাসেসমেন্টকে একটি নির্দেশিকার পরিবর্তে স্কুলগুলির কাছে মডেল হিসেবে তুলে ধরতে উদ্যোগী সিবিএসই। কিন্তু হঠাৎ করে এই বই খুলে পরীক্ষায় জোর কেন? ওয়াকিবহল মহল বলছে দেশের নতুন শিক্ষানীতিতেও এই মডেলকেই জোর দেওয়া হয়েছে। মূলত এই পুরনো মুখস্থ পদ্ধতিকে ভুলিয়ে সিলেবাস বা পাঠ্যক্রমের সঙ্গে পড়ুয়ার পরিচিতি বৃদ্ধি করাই লক্ষ্যে এই মডেলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে শিক্ষামহল। টিভি9 বাংলা ডিজিটাল।